ওম শান্তি। ওম শান্তি। ওম শান্তি। আজকের মুরলিতে বাবা গুণগ্রাহী দৃষ্টি হতে বলেছে, গুণবান হতে বলেছে। সবার মধ্যে কিছু না কিছু গুণ গ্রহণ করে গুণবান হতে বলেছে। রাজহংস হতে বলেছে। তো হংসর মতো মতি গ্রহণ করতে বলেছে, মতি ঠোকরাতে বলেছে। তো চলুন আমরা একটা গল্পের মাধ্যমে বুঝবো কী করে গুণগ্রাহী হওয়া যায়। তো এক ফকির ছিলেন যার কিছুই ছিল না, শুধু এক কম্বল আর এক কুটিয়া ছিল। সে রাত্রিবেলা, শীতের রাত্রে খুব কনকনে ঠান্ডা, তো সেই কম্বলটা গায়ে দিয়ে বসে তার কুটিয়ার তালপাতার ছাউনির মাঝখান থেকে সে চাঁদের দিকে তাকিয়ে রয়েছে আর বিভোর হয়েছে চাঁদের সাথে সে বার্তালাপ করছে। কত সুন্দর সে চন্দ্রমা, সম্পূর্ণ চন্দ্রমা আলোকিত করছে বিশ্বকে, তো তার সাথে এমন এমন করে বার্তালাপ করছে বিভোর হয়ে। তো হঠাৎ করে তার কুটিয়াতে এক চোর প্রবেশ করলেন চুরি করার জন্য। তো সেই কুটিয়াতে চোর দেখলো এ তো ফকিরের কুটিয়া, এখানে তো কিছুই নেই, কিছুই নেওয়ার মতো নেই। তখন সেই ফকিরের দৃষ্টি হঠাৎ করে তার ওপরে পড়ল যে আমার এই কুটিয়াতে চোর এসেছে চুরি করতে। সে আশ্চর্য হলো যে কুটিয়াতে চোর এসেছে। তো তখন সেই চোরকে বলছে, তুমি চুরি করতে এসেছো, তুমি তো খালি হাতে যেতে পারবে না। তো সে চোর দেখছে তার কাছে কিছুই নেই এক কম্বল ছাড়া। সে কম্বলটা কী করে নেবে? তার লজ্জা লাগছে, সম্মানে লাগছে যে তার কাছ থেকে কম্বলটা কী করে সে নিয়ে যাবে। তখন বলছে, না, তুমি এই ফকিরের কুটিয়াতে যখন এসছো, সেই ফকির বলছে তোমাকে খালি হাতে আমি যেতে দেবো না, তোমাকে কিছু তো নিয়ে যেতেই হবে। তখন সেই ফকির বলছে, তুমি এই কম্বলটা নিয়ে যাও। বলছে, না না, আপনার কম্বলটা আমি কী করে নেব, এই কম্বলটাই আপনার সম্বল এই শীতের মুহূর্তে। তখন বলছে, না, কম্বলটা তোমাকে নিতেই হবে, আমি তোমাকে খালি হাতে যেতে দেবো না। তখন সেই নাছোড়বান্দা হওয়ার কারণে সেই চোর কম্বলটা নিয়ে যাচ্ছেন। তো নিয়ে চলে যাচ্ছেন, তখন ফকির বলছে, দাঁড়াও। তো সেই চোর দাঁড়িয়ে গেল, বলছে, আমি যে কম্বলটা দিলাম তোমাকে একটা থ্যাংক ইউ তো বলো। তো সে থ্যাংক ইউ বলল। তারপরে আবার চলে যাচ্ছে, বলছেন, দাঁড়াও, তুমি যখন এসেছিলে এই ঘরে কুটিয়াতে, তখন তো দরজা বন্ধ ছিল, এখন খুলে রেখে কেন চলে যাচ্ছ? দরজা বন্ধ করে রেখে যাও। তো সে দরজা বন্ধ করে দিয়ে গেল। তারপরে সেই চোর চুরি করতে করতে আর এক জায়গায় ধরা পড়ল। তো সেই চোরকে নিয়ে যাওয়া হলো থানায়। তো জজ সাহেব কোর্টে নিয়ে যাওয়া হলো। তো জজ সাহেব দেখলো সে কী কী চুরি করেছে। তো সেই জজ সাহেবও জানে যে রিঞ্চক, যে ফকিরের নাম রিঞ্চক ছিল, তার কাছে আর কিছুই নেই। সে প্রভাবশালী ব্যক্তি ছিল আগে, কিন্তু এখন ফকির হয়েছে। তো যার কারণে সেই রিঞ্চকের কম্বলের ওপর কিছু নকশা ছিল, কিছু কাজ ছিল। তো সে ফকির দেখেই বুঝে গেল যে রিঞ্চকের কম্বলে তুমি চুরি করেছো। তো ফকির সে চোরকে সেই জজ বলছে যে তুমি আর যা কিছু চুরি করেছো তার জন্য আমি মাফ করতে পারি, কিন্তু রিঞ্চকের একটাই কম্বল ছিল, আর কিছুই ছিল না তার, তুমি সেটাকেও ছাড়োনি, সে রিঞ্চকের কম্বলটাও তুমি চুরি করেছো। তো তখন সেই চোর হাত জোর করে বলছে, জজ সাহেব, আমি এই কম্বলটা চুরি করিনি জজ সাহেব। সে ভাবছে আমি তো খুবই মুশকিলে পড়েছি, যেটা আমি চুরি করিনি সেটাতেই আবার জজ সাহেব আমাকে বলছে। এই কম্বলটা ফকির আমাকে স্বইচ্ছায় দিয়েছে। তখন সেই জজ সাহেব বলছে, ঠিক আছে, রিঞ্চককে ডাকা হচ্ছে, সে যদি নিজে মুখে বলে তোমাকে দিয়েছে তাহলে আমি বুঝবো, আর তোমাকে আমি ছেড়ে দেবো, তুমি সত্যি বলছো। তখন রিঞ্চককে ডাকা হলো সেইখানে। তো রিঞ্চক আসা মাত্রই বলছে, এ তো চোর হতেই পারে না, এ তো চোরই নয়, এ কী করে চোর হতে পারে? এই কম্বল আমি ওনাকে স্বইচ্ছায় দিয়েছি, উনি নিতেই চাইছিল না, আমার একটা কম্বল ছিল বলে। আর কি জানেন এর মধ্যে কি গুণ আছে? আমি যখন দাঁড়াতে বললাম ও দাঁড়িয়ে গেল, ও আজ্ঞাকারী, ও চোর, দাঁড়াতেই বলেই সে দাঁড়িয়ে গেল, আজ্ঞাকারী। আমি বললাম তুমি কম্বল নিয়ে যাচ্ছ, আমাকে থ্যাংক ইউ বলো, সে থ্যাংক ইউ বলেছে আমাকে কম্বল নেওয়ার জন্য। সে শ্রেষ্ঠাচারী, তার আচরণ শ্রেষ্ঠ। তো আমি বললাম দরজা দিয়ে যাও, সে দরজাও দিয়ে গেল, এত বিশেষতা তার মধ্যে রয়েছে। তো রিঞ্চক যে ফকির, তার দৃষ্টি কী আর দুনিয়ার দৃষ্টি কী? দুনিয়ার দৃষ্টিতে সে একজন চোর, আর রিঞ্চক তার গুণকে গ্রহণ করলো। সে চোর হতেই পারে না, প্রথম সে নিচ্ছিলই না কম্বলটা, তার মধ্যে মানবিকতা আছে। দ্বিতীয় হচ্ছে সে আজ্ঞাকারী,
দাঁড়াতে বললেই দাঁড়িয়ে গেছে। আর শ্রেষ্ঠাচারী, আজ্ঞাকারী, শ্রেষ্ঠাচারী, বিশেষতা সম্পন্ন। তো ও চোরের মধ্যেও সে ফকির কি দেখলো? রিঞ্চাক গুণ দেখলো, এই গুণ আছে। তো তখন তাকে চোরকে যখন ছেড়ে দিল, তো ফকিরের পিছনে পিছনে তখন সেই চোর যাচ্ছে। তো চোর বলছে, এখন তুমি আমার পেছনে কেন আসছো? আমার কাছে তো আর কিছুই নেই। বলছে, এখন আমি তোমাকেই ফলো করব। তো সেই চোরও নিশ্চয়ই সেরকমই ভালো হয়ে গিয়েছিল তার সান্নিধ্য লাভ করে। তো এরকম করেই আমাদের প্রত্যেকের মধ্যে গুণ গ্রহণ করতে হবে, অবগুণ নয়। প্রত্যেকের মধ্যে কিছু না কিছু গুণ আছেই। তো রিঞ্চাক যেমন একজন চোরের মধ্যেও গুণ গ্রহণ করলো, তো আমাদেরও গুণগ্রাহী দৃষ্টি হয়ে বাবার সমান হতে হবে। তবে আমি রাজহংস, হলিহংস, মতি চুগনেওয়ালা হংস হতে পারবো। গুণগ্রাহী দৃষ্টির এটাই উদাহরণ। আচ্ছা, ওম শান্তি।